This video is for educational purposes only. I am not a SEBI registered advisor and this is not a financial advice. Please do your own research. নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনাদের মার্কেট বন্ধু। তো চলুন শুরু করা যাক মার্কেট অ্যানালিসিস। তবে মার্কেট অ্যানালিসিস শুরু করার আগে আমরা দেখে নেব যে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিশেষ খবর। তো আজকে সেন্সেক্স আর নিফটি খুব বড় সড়ো র্যালি দেখিয়েছে। সেন্সেক্স প্রায় 900 পয়েন্ট বেড়ে 83,600-কে টাচ করেছে এবং 1% আপ হয়ে 83,467-তে ক্লোজ দিয়েছে এবং নিফটিও প্রায় 260 পয়েন্ট বেড়ে গিয়ে 25,600 সূচক টাচ করেছে এবং 1% আপ হয়ে 25,585-তে ক্লোজ দিয়েছে এবং ব্যাংক নিফটিও 1.1% মুভ হয়ে 57,422-এ আজকে ক্লোজ দিয়েছে। বেশিরভাগ সেক্টরই আজকে ছিল আপনার গ্রিন সাইডের দিকে। আজকে টপ 5 সেক্টরসগুলো ছিল কনজিউমার গুডস, কনস্ট্রাকশন, কনজিউমার ডিউরেবলস, প্রাইভেট ব্যাংকস, অটো এটসেট্রা। ভারতে কিন্তু আজকে সোনার দাম সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। প্রতি 10 গ্রাম সোনার এমসিএক্স এর দাম ছিল প্রায় 1,28,000 টাকা। আন্তর্জাতিক বাজারে যে টার্ময়েল তৈরি হয়েছে তাতে কিন্তু মানুষ নিরাপদ বিনিয়োগের স্থান হিসেবে সোনাকে বেছে নিয়েছে, সেই জন্য কিন্তু সোনার চাহিদা বেশ বাড়ছে আস্তে আস্তে। আচ্ছা, দেশে বেকারত্বের হার কিন্তু 6.1%-এ নেমে এসেছে, যা প্রায় 2018 সালের পরে সর্বনিম্ন। সর্বশেষ সিএমআই প্রতিবেদনের অনুযায়ী ভারতে বেকারত্বের হার গত 7 বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। অর্থনীতিবিদরা এই ইতিবাচক যে প্রবণতা, এর জন্য ম্যানুফ্যাকচারিং, রিটেল এবং সার্ভিস সেক্টরে যে কর্মসংস্থানের বৃদ্ধি সেটাকেই মূলত কৃতিত্ব দিচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 20 বছর ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান বৃহৎ অর্থনীতি হিসাবে থাকতে চায় এবং এর জন্য তারা পরিকল্পনাও গ্রহণ করছে। এবং আরও জানায় যে সম্প্রতি IMF এর রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে তারা 6.6% করে দিয়েছে এবং জানিয়েছে ভারত গত 4 বছর ধরে ধারাবাহিকভাবে এই ডেটা তাদের মেনটেন করে যাচ্ছে। উইপ্রো সেকেন্ড কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়ে গেছে, তারা তাদের প্রত্যাশার চেয়ে ভালো পারফরমেন্স করেছে। কোম্পানি তার আগের বছরের আয়ের তুলনায় তাদের এবছরের আয় 1.8% বেড়েছে। এই বৃদ্ধি মূলত তাদের এশিয়া এবং আমেরিকাতে যে যোগাযোগ খাতে তাদের ভালো ব্যবসা, সেই ব্যবসার বৃদ্ধির কারণেই হয়েছে। তাদের থার্ড কোয়ার্টারলিতেও তারা খুব আশাবাদী যে তাদের পারফরমেন্স খুব ভালো হবে। খুব বেশি হলে তাদের থার্ড কোয়ার্টারলিতে আয় 0.5% ডাউন হতে পারে অথবা 1.5% বাড়তে পারে। তো মোটের ওপর তাদের যে থার্ড কোয়ার্টারলি রেজাল্ট সেটা পজিটিভ দিকেই থাকবে বলে তারা আশাবাদী। ইনফোসিসেরও আপনার সেকেন্ড কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়ে গেছে। তাদের মোট মুনাফা হয়েছে এবছর আগের বছরের তুলনায় 13% বেড়েছে, তাদের আয়ও বেড়েছে 9%। কোম্পানি জানিয়েছে যে তারা এখনও নতুন প্রযুক্তি আর কৌশলগত ক্ষেত্রে বিনিয়োগ করছে, যাতে তারা ভবিষ্যতে এই ব্যবসাকে আরও মজবুত এবং টেকসই করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী বারাণসীতে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন, যা প্রায় সবুজ পরিবহনের দিকে এটা একটা বড় পদক্ষেপ। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় নির্মিত এই ট্রেন এর লক্ষ্যই হচ্ছে যে ট্রেনের কার্বন এমিশনকে কমানো। তো এই ছিল মোটামুটি খবর। এরপর এখন আমরা দেখে নেব যে আমাদের নিফটি এবং ব্যাংক নিফটি কীরকমভাবে আজকে পারফর্ম করেছে এবং আগামী দিনে তারা কীরকমভাবে পারফর্ম করতে পারে। তো চলুন আমরা চার্টে একবারে চলে যাই। তো আজকে নিফটি কীরকম পারফর্ম করেছে যদি দেখেন, তাহলে নিফটি কিন্তু কালকে যেখানে ক্লোজ দিয়েছিল 25,300 লেভেলে, যেখানে কালকে ক্লোজ দিয়েছিল সেখান থেকে আজকে সকালবেলা ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাপ আপ ওপেনিং নেয়। জেনারেলি গ্যাপ আপ ওপেনিং নেওয়ার পরে কি হয়, একটু প্রফিট বুকিং আসতে পারে, একটু প্রফিট বুকিং হয়, মার্কেট একটু রিট্রেস করতে পারে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রিট্রেসমেন্ট দেখায়নি নিফটি। মানে মার্কেটে এতটাই বুলিশনেস ছিল যে মার্কেট কোনো রিট্রেস করেনি এবং গ্যাপ আপ ওপেন হওয়ার সাথে সাথে কোনো প্রফিট বুকিংও সেই অর্থে আসেনি। হালকা ফুলকা একটুখানি এসছে, সেটাকে বলা যায় না কোনো রিট্রেসমেন্ট নেই। সে তার 25,450-এর লেভেলকে কিন্তু সাকসেসফুলি বিট করে এবং বিট করে কোনো নেগেটিভ কিছু দেখায়নি, চার্টের মধ্যে কোনো নেগেটিভ কিছু না দেখিয়েই সে কিন্তু আজকে গোটা দিন আপওয়ার্ড মুভমেন্ট দেখিয়েছে। আজকে কিন্তু যারা ট্রেড নিয়ে থাকবেন তারা কিন্তু আজকে মার্কেট খুবই সহজভাবে পারফর্ম করেছে। যারা ট্রেড নিয়ে থাকবেন তারা প্রত্যেকেই আজকে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা আজকে মার্কেটে কোনো কিছু কিছু উল্টোপাল্টা কিছু হয়নি। সেই জন্য একদম সোজা মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়া থেকে সে শেষ অবধি একই দিকে মুভ করেছে এবং হাই হয়েছে। এখানে বাই করলেই তারা প্রফিট পাবেন বলে যারা ট্রেড নিয়েছেন আশা করা যায়। তো এরপর এখন কি হতে পারে, এখন হচ্ছে যে নিফটি কিন্তু তার ইমিডিয়েট রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি জায়গায় এসে ট্রেড করছে। 25,663 তার ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স আছে 25,660-এর কাছে, সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে কিন্তু নিফটি ট্রেড করছে। নিফটি এই 2-3 দিনে কিন্তু ভালো মুভ দিয়েছে, বেশ কিছু পার্সেন্ট নিফটি মুভ করেছে। তো এখন সেটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে
তো এরকম কোনো ব্যাপার না যে সে রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে মানেই সে রিট্রেস করে যাবে। হ্যাঁ, তবে যেহেতু কন্টিনিউয়াসলি সে একটা মুভ দিয়েছে, মুভ দেওয়ার পরে যে রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে এখানটায় এসে সামান্য নিফটি হল্ট হতে পারে, সামান্য এই জায়গাটা এসে একটুখানি হল্ট হতে পারে। হল্ট হয়ে সে যেহেতু মার্কেটে কোনো নেগেটিভ ইনফরমেশন নেই, হল্ট হওয়ার পরে সে আবার এখান থেকে আপসাইডে মুভ নিতে পারে, বা সে হল্ট নাও নিতে পারে, সেটা বলা যাবে না মার্কেট কোন দিকে এগোতে পারে। এটা একটা অনুমান জাস্ট যে নিফটি যেহেতু এত মুভ দিয়েছে, মুভ দেওয়ার পরে সে এখন রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে এখানে একটা হল্ট নিতে পারে, এখানে একটুখানি সাইডওয়েজ মার্কেট থাকতে পারে, থাকার পরে কিন্তু যদি আপসাইডে মুভ দেয় তাহলে সে দিতে পারে, যেহেতু মার্কেটে কোনো নেগেটিভ খবর নেই। তো যদি মার্কেটে এখানে নিফটি যদি নিফটি কোনো নেগেটিভ সাইন না দেখায়, যদি নিফটি এখানে সাইডওয়েজ মার্কেট হয়, তাহলে সেক্ষেত্রে যারা অপশানে কাজ করেন তারা সেক্ষেত্রে তারা স্ট্র্যাডেল বা স্ট্র্যাঙ্গেল পজিশন ক্রিয়েট করেও এখানে দেখতে পারেন আগামী সপ্তাহের দিকে। আর যদি এখানে 25,660 লেভেলকে সে যদি সাকসেসফুলি ব্রিচ করে সাস্টেন করে, তাহলে কিন্তু নিফটি কিন্তু খুব ভালো মুভ দেওয়ার প্রবাবিলিটি রয়েছে, কেননা ইমিডিয়েট রেজিস্ট্যান্স এখানে আর কিছু নেই, মার্কেটে কোনো নেগেটিভ খবর এই মুহূর্তে নেই। তার নেক্সট লেভেল হচ্ছে 26,250-এর কাছে হচ্ছে তার নেক্সট লেভেল আছে। তো এই মুহূর্তে আপাতত 26,200 পর্যন্ত তার কোনো ইমিডিয়েট কোনো রেজিস্ট্যান্স নেই। আর যদি মার্কেট এখানে যদি সাইডওয়েজ একটু হয়, তাহলে আপনারা স্ট্র্যাডেল বা স্ট্র্যাঙ্গেল পজিশন ক্রিয়েট করে ট্রেড নিতে পারেন। আর যদি নিফটি এই 25,660-এর ওপরে সাকসেসফুলি এটাকে ব্রিচ করে যদি এখানে হোল্ড করে, তাহলে আপনারা 26,200 বা 26,000 অবধি তো টার্গেট রেখে ট্রেড নিতেই পারেন আপসাইডের দিকে। এই মুহূর্তে কোনো নেগেটিভ সাইডের দিকে চিন্তাভাবনা না করাই ভালো, আইদার সাইডওয়েজ অথবা আপসাইড, এই দুটো ক্ষেত্রে এই ট্রেড পজিশন ক্রিয়েট করা যেতে পারে, কেননা নিফটি তার এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে একটু এখানে এসে হল্ট নিতে পারে, একটু সাইডওয়েজ হতে পারে, প্রফিট বুকিং হতে পারে বলে আশা করা যায়। আর যদি না হয়, যদি ওপরের দিকে মুভমেন্ট দেখায়, তাহলে তো 26,000 বা 26,200-কে টার্গেট নিয়ে তো আপসাইডে বাইং করা যেতেই পারে। আর যদি এখানে সে সাইডওয়েজ মার্কেট ইঙ্গিত করে, তাহলে স্ট্র্যাডেল বা স্ট্র্যাঙ্গেল পজিশন ক্রিয়েট করে আপনারা ট্রেড করা যেতেই পারে। তো এইটা গেল নিফটির কথা। এরপর আমরা যদি দেখি যে ব্যাংক নিফটিতেও কিন্তু সেই একই জিনিস। ব্যাংক নিফটিও কিন্তু আজকে ওপেন হওয়ার সাথে সাথেই সে কিন্তু গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেনিংয়ের সাথে একটু রিট্রেসমেন্ট দেখায়, কিন্তু তা হলো এর কিন্তু এখানে খুব ভারী রেজিস্ট্যান্স ছিল, সে কিন্তু ভারী রেজিস্ট্যান্সকে সে এখানে হোল্ড নিয়ে করেছে, এখানে সময় নিয়ে তারপর কিন্তু সে এই মুভ দিয়েছে। মুভ দেওয়ার সাথে সাথে কিন্তু সে তার গোটা রেজিস্ট্যান্সটাকেই ব্রেক করেছে, এবং ব্রেক করার সাথে সাথে দেখতে পাবেন যে সে কিন্তু তার ইমিডিয়েট রেজিস্ট্যান্সের খুব কাছে চলে এসেছে। যদি আমরা ডে চার্টে দেখি, তাহলে কিন্তু তার ইমিডিয়েট যে হাই লেভেল সেটা হচ্ছে আপনার 57,500 বা 57,600-র কাছাকাছি, সেই 57,600-র কাছাকাছি সে কিন্তু চলে এসেছে। তো এখানে এসেও সে যেহেতু এখান থেকে কন্টিনিউয়াসলি একটা বড় র্যালি দিয়ে যাচ্ছে, দেখুন এইখান থেকে সে কন্টিনিউয়াসলি একটা বড় র্যালি দিয়ে যাচ্ছে, সেই বড় র্যালির কারণে এখানে এসে একটু প্রফিট বুকিং হলেও হতে পারে, বা নিফটি একটু হল্ট নিতে পারে। সেক্ষেত্রে এর ক্ষেত্রেও সেই একই জিনিস থাকবে, যদি নিফটি এখানে এসে হল্ট নেয়, তাহলে কিন্তু আপনারা এখানে একটু সাইডওয়েজ মার্কেট যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই ক্ষেত্রেও ব্যাংক নিফটির ক্ষেত্রেও আপনারা স্ট্র্যাডেল বা স্ট্যাঙ্গেল পজিশন ক্রিয়েট করে আপনারা ট্রেড নিতে পারেন। আর যদি নিফটি সাকসেসফুলি যদি এই 57,373 বা 57,400-র উপরে যদি ট্রেড করতে থাকে, তাহলে কিন্তু আপনারা আপসাইডে চিন্তাভাবনা করাই যেতে পারে ট্রেডের ক্ষেত্রে। আর যদি 632 বা 650-এর উপরে যদি নিফটি যায়, তাহলে তো অবশ্যই আপনার বাইং সাইডের দিকে ট্রেড নেওয়া উচিত। আর এই মুহূর্তে সেল সাইডের দিকে চিন্তাভাবনা না করা উচিত, যেহেতু মার্কেটে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে না। মার্কেটে পারফরমেন্সও সমস্ত কোম্পানির রেজাল্টও ভালো আসছে, কোনো নেগেটিভ ইম্প্যাক্টও নেই, সমস্ত ডেটাও মানে গ্রোথ ফেভারেই আছে। সেই জন্য নেগেটিভ সাইডে চিন্তাভাবনা না করাই ভালো। আইদার সাইডওয়েজ হয়ে যদি, তাহলে স্ট্র্যাডেল বা স্ট্র্যাঙ্গেল পজিশন ক্রিয়েট করে ট্রেড নেওয়া যেতে পারে, অথবা যদি সে এই 57,400 লেভেলের ওপরে যদি সাস্টেন করে, তাহলে বাইং সাইডের দিকে চিন্তাভাবনা নেওয়া যেতে পারে। এবং 632-এর পরে তো ভালোই বাইং করা যেতেই পারে, কেননা এর পরে তো খুব একটা রেজিস্ট্যান্স নেই, সে অল টাইম হাইতে থাকবে, এবং এর ওপরে তো বাইং আশা করা যেতেই পারে। তো এই ছিল নিফটি এবং ব্যাংক নিফটির খবর। আর আপনাদের চোখ থাকুক নিফটি এবং ব্যাংক নিফটি এবং মার্কেটের ওপরে এবং মার্কেট বন্ধুর ওপরেও।
আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, যাতে আমি এই প্রত্যেক দিনের এরকম ভিডিও অ্যানালিসিস আপনাদের সামনে আনতে পারি। কেননা আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এইগুলোই আমার অনুপ্রেরণা জাগাবে ভিডিও বানানোর জন্য। তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, ভিডিও দেখতে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।